তো ভিডিওটাকে কেউ সিরিয়াস ভাবে নিও না, ধন্যবাদ। Is maybe just for fun and everyone will take it as entertainment. Don't take it seriously. নমস্কার দিদি, আমি টুনটুনি দাস পশ্চিম বাংলা থেকে এসেছি। পরীক্ষা খারাপ হওয়ার পরও যে জি বাংলাতে আসতে পারবো সেটা আমি জন্মেও ভাবতে পারিনি। আমি খুবই ভাগ্যশালী যে তোমার সাথে দেখা করার সৌভাগ্য পেলাম। খুব ভালো। তা এখনই পরীক্ষার কথা বললে না? হ্যাঁ দিদি। ও আচ্ছা, তা কিসের পরীক্ষা দিলে একবার বলবে? আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম দিদি, এই কিছুদিন আগেই। তো কেমন হলো পরীক্ষাগুলো? ভালো হয়েছে তো? না দিদি, সবগুলো ভালো হয়নি, অঙ্কটা তো পুরো খারাপ গেছে। কেন, অঙ্কের পেপার কি খুব কঠিন ছিল? হ্যাঁ দিদি, খুব কঠিন ছিল প্রশ্নগুলো, একটাও কমন প্রশ্ন পেলাম না। জানি না ফেল করব কি পাস করব। কেন, গোটা বছর কি করলি যে একটা কমন প্রশ্ন পেলে না? আমি যতদূর জানি যে প্রশ্নগুলো বই থেকে দেওয়া হয়, বইয়ের বাইরে থেকে তো দেবে না তারা। হ্যাঁ দিদি, আমি সেটাই তো বলছি, একদিনও বাদ যায়নি যে আমি বুক খুলিনি। দিন রাত সকাল সন্ধ্যা, উঠতে বসতে খেতে ঘুমোতে প্রত্যেক দিন বই খুলি, তবুও একটা কমন প্রশ্ন পেলাম না। কি বুক পড়তে যে একটা কমন প্রশ্ন পেলে না? কেন, সবার প্রিয় ফেসবুক। এমন একদিনও যায়নি দিদি যে ফেসবুক খুলে ঘাটিনি, আমি পড়িনি, তবুও একটা প্রশ্ন কম পেলাম না দিদি। জানি না কি হবে। পরীক্ষাতে কেমন প্রশ্ন এসেছিল বলতে পারবে? হ্যাঁ দিদি, বলছি। কি প্রশ্ন এসেছিল? হ্যাঁ, 50 গ্রাম চিনির দাম যদি 10 টাকা হয় তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? ও মা, এত সহজ প্রশ্নের উত্তর তুমি কি দিতে পারলে না? না দিদি, সেটা পারলাম না। গ্রাম ট্রাম তো আমি জীবনেও শুনিনি, শুধু ইনস্টাগ্রাম শুনেছি, কিন্তু সেখান থেকে তো একটা প্রশ্ন এলো না দিদি। সব বাইরে থেকে প্রশ্ন এসেছে, একটা পারলাম না। করতে পারবো। বাইরে থেকে প্রশ্ন এলে আমরা কি করে পারবো দিদি? আমাদের দুঃখ কেউ বুঝে না। সেটা ভেবেই দিদি আমি বই ছিঁড়ে খাতা ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু গার্ডটা অনেক ঢ্যামনা ছিল দিদি, আমাদের কেউ নড়তে পর্যন্ত দিচ্ছিল না দিদি। গার্ডটা খুব হারামি দিদি, বাথরুম পর্যন্ত আমাকে যেতে দিচ্ছিল না, যে সেখান থেকে দেখে অঙ্কটা পুরোই পাস করবো। অনেক ঢ্যামনা ম্যাডাম, অনেক ঢ্যামনা ছিল। অঙ্কটা পারছি না, সেটা উত্তর জিজ্ঞেস করছিলাম, সেটা বলছি, আমাদেরকে উল্টো বলে অতদিন বাল ছিঁড়লি। চিন্তা করো না, দিদি থাকবে যতদিন, পাস করবে ততদিন। হ্যাঁ দিদি, ঠিক তো হতেই হবে, ঠিক না হলে আমরা আগের বারের মতোই রাস্তায় ধর্নায় বসবো যে আমাদেরকে পাস করানো হোক। তা এবার তোমাদের দাবিটা কি? কি চাও তোমরা? আমাদের একটাই দাবি যে আমাদেরকে পাস করানো হোক, কিংবা প্রশ্নপত্রটা ঠিক করা হোক। আমরা আবার পরীক্ষাটা দিতে রাজি আছি, কিন্তু ফেল আমরা করব না। ফেল করলে আমরা রাস্তায় ধর্নায় বসবো। বারো আমার একটাই প্রশ্ন, ধর্নায় বসলেই কি পাস করিয়ে দেওয়া হয়? পরীক্ষার প্রশ্নগুলো বাইরে থেকে এসেছে, তাই আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমাদেরকে পাস করানো হোক কিংবা প্রশ্নপত্রটা ঠিক করা হোক, তাছাড়া আমাদের আর কিছু বলার নেই। ওকে, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে টুনটুনি। এভাবেই এগিয়ে যাও, ভগবানের কাছে এটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ দিদি, তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। তো ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্যই বানানো হয়েছে, কাউকে ছোট করা হয়নি এই ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন নতুন ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।